আইপিএল শুরুর আগেই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস, তাও আবার রেকর্ড দামে। ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 কোটি টাকার আইপিএল এর অন্যতম পুরনো এই ফ্রাঞ্চাইজির শতভাগ মালিকানা এখন এক মার্কিন ব্যবসায়ীর হাতে। রাজস্থানের নতুন মালিক কাল সোমানিকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। চলতি বছরের আইপিএল শুরু হওয়ার আগেই বড় খবর সামনে এসেছে। নতুন মালিক পেতে চলেছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। কয়েক মাস ধরে চলা প্রক্রিয়ার পর অবশেষে $1.65 বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 কোটি টাকার রেকর্ড দামে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি দলের বিক্রি চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানি ও তার কনসোর্টিয়ামই সর্বোচ্চ দর দেন, যা এরই মধ্যে অনুমোদন পেয়েছে। আইপিএলের প্রথম দিকের 8টি দলের মধ্যে অন্যতম রাজস্থান রয়্যালসের বর্তমান প্রধান মালিক ছিলেন মনোজ বাদালে, যার হাতে ছিল 65% শেয়ার। এছাড়া 15% শেয়ার ছিল রেড বার্ড ক্যাপিটালের, 13% শেয়ার ছিল লাসলান মার্ডকের, বাকি 7% ছিল অন্যান্য বিনিয়োগকারীদের হাতে। গত আইপিএল মৌসুম শেষ হওয়ার কিছুদিন পরই ফ্র্যাঞ্চাইজিটির বিক্রির ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই শুরু হয় দরপত্র প্রক্রিয়া। 15 মার্চ ছিল শেষ তারিখ, যেখানে কাল সোমানি সহ 3 জন বড় বিনিয়োগকারী মিলে সর্বোচ্চ দর দিয়ে শতভাগ মালিকানা কিনে নিয়েছে। কাল সোমানি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ইন্ট্রাএজের মালিক। এর আগেও তার রাজস্থান রয়্যালসের ছোট অংশীদারিত্ব ছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই মালিকানা পরিবর্তন পরবর্তী আইপিএল মৌসুম থেকেই কার্যকর হবে। কাল সোমানির পাশাপাশি এই কনসোর্টিয়ামে রয়েছেন রব ওয়ালটন, যারা ওয়ালমার্ট পরিবারের সদস্য, শেইলা ফোর্ডহাম, যারা ফোর্ড মোটর পরিবারের সদস্য। তবে কার কত শতাংশ শেয়ার থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি। ওয়ালটন ও ফোর্ডহ্যাম দুজনেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এনএফএল লিগের দলগুলির মালিক হিসেবেও যুক্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।